প্রতারকরা, বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে, আচ্ছা চলো নতুন করে আবার শুরু করি, করেছি তো কি হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোমার জন্য কাপড় ধুচ্ছি, যত্ন করছি, স্টিল স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট, আই রিয়েলি লাভ ইউ। তুমি আমাকে কেন আগের মতো ভালোবাসতে পারবা? যে বিশ্বাসঘাতক হয়, যার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে, সে আর কখনো ওই ব্যক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সে তার অধিকারটা আর প্রকাশ করতে পারে না, কারণ সে জানে যে সে প্রতারণা করেছে। আর প্রতারক কখনো তার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে না, ঠিক কিনা বলে? একবার যদি আমার বিশ্বাস কেউ ভেঙে দেয়, শেষ করে দেয়, তারপরে তাকে আমি দেখবো, শুনবো, তার কথাও শুনবো, বাট আমি বিশ্বাস করবো না। কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে পারে, ঠিক কিনা বলেন? বিশ্বাস ভাঙা মানুষের স্বভাবের মতো হয়ে গিয়েছে আজকাল। যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান, যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই, কারো আঘাত করেন নাই, কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই, তবু আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে, মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, একটা এক্সাম। হি ওয়ান্টস টু সি that how you face this exam, how you pass your exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার তো পরীক্ষায় পাস করে কি করে না। তাহলে যে ব্যক্তি কাউকে ধোঁকা না দিয়েও ধোঁকাবাজির শিকার হয়, যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয়, তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?